শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না, আবার গদিতে তশরিফ নেবেন হাসিনা আপা। উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে, মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যা আবার ভ্যালেন্টাইন্স ডে। বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়লো বাংলাদেশ বাংলা সনের পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিয়ে। এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি, কারণ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার 3 দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়। আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোনো তামাশার পক্ষপাতী না, কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার। তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছি। আমার এই মন্তব্যে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজা উজির মন্ত্রীর। বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই, সময় এখন উপদেষ্টাময়, তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না। আপাতত কিন্তু সেটাই চলছে। আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে। এদিকে কোনো মব নয়, কোনো তৌহিদি জনতা নয়, যারা এখন দেশের সব সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার। অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ, ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল। বাধাটা অবশ্য বৈষম্য সমন্বয়কদের দাবি, আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে, তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোড়াই কেয়ার করছে তারা। এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে লেখা স্থাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল। পশ্চিমের সংস্কৃতি না হয় থাক, বাদ রাখি ভারতের আলাপও। আমাদের দেশি সংস্কৃতির, আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত, তা বরণের শিবির কি করেছে তা জানতে পারেনি এখনো। আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল, ভাটিয়ালি, ভাওয়ায়া নয়, চলছে কাওয়ালি আসরের রমরমা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না, বসন্ত উৎসব না, আমাদের সংস্কৃতি কি আসলে কি? একজন প্রশ্ন করেছে যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক ইউটিউব? আমরা ফেসবুক ইউটিউব, কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম, কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি? এই কাওয়ালি আসরের রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগায় শিবির, এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায়। বসন্ত দিনের কথায় ফিরি। শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে, যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান। বসন্ত আর ভালোবাসা, এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর 21 বইমেলাও। তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি। চুম্বন নামে তসলিমা নাসরিনের বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সম্প্রসারী প্রতাপদী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে, তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজত নিয়ে একটি কথা বলে রাখি, কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে? তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে, গ্রেফতার করতে হয়েছে, তা আমি এখনো জানি না। খোঁজ নিতে চেষ্টা করেছিলাম, কেউ বলছেন এটি গ্রেফতার, কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না। তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, এরকম শোনা যাচ্ছে। সদস্য সরকার, আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কি করতেছেন? ওইরেন একটু ঠিক। হ্যাঁ, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে, বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল, সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা। আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে। আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি প্রশাসনকেও দিয়েছেন সতর্কবাণী। তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি, আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ কি প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমন্ডি 32 ভাঙার পরবর্তী সময় দেশের জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই নিষিদ্ধ করা সম্ভব না, যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায়। খুব দুঃখের সাথে বলতে হয়, আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। একই ফেসিবাদী আচরণ, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার, বলছিলেন উমামা ফাতেমা। শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না, এটা প্রায় নিশ্চিত। আবার যাওয়াও যেতে পারে, মানে ভারত যদি রাজি হয়, ভারত যদি চায়, বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে। এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটা একটু বোঝার বিষয়। ভারতের তো আওয়ামী লীগ এখন বিজেপির কোন, মানে বিজেপির কোন দেশের জানি শাখা, বাংলাদেশে মনে হয়। তবু আমরা চাইবো কোনো মানে মানে যদি তাকে হাজির করা না করাও যায়, তবু আমরা চাইবো কোনো মবের মূল্য হবে না, বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার
প্রক্রিয়া হাতে তুলে নেওয়া, বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতী নয়। তার বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে, ডিজিএফ এর রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায়, সেই পরামর্শ রয়েছে তাদের। এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই, এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও। অনেকেই আমাকে বলছেন, মানে কেউ কেউ আছে